ঘরে ঘরে পীরগঞ্জের সাইদের মতো বীর জন্মালে সোনার বাংলা করতে সময় লাগবে না, রংপুরে বললেন ডক্টর ইউনূস। পরিবারের সাথে সাক্ষাৎ। প্রধান বিচারপতি ওবায়দুল হাসান সহ আপিল বিভাগের আরও ৩ বিচারপতির পদত্যাগ, ভারপ্রাপ্ত দায়িত্বে বিচারপতি আশফাকুল ইসলাম। প্রধান বিচারপতির পদত্যাগের দাবিতে সুপ্রিম কোর্টে বিক্ষোভ মিছিল ও অবস্থান কর্মসূচি পালন করেছেন শিক্ষার্থীরা। পদত্যাগ করেছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য মাকসুদ কামাল সহ ৭ জন প্রভোস্ট। জনগণের আকাঙ্ক্ষা পূরণে যতদিন দরকার অন্তর্বর্তী সরকার থাকবে জানিয়েছেন আইন উপদেষ্টা ডক্টর আসিফ নজরুল। শিল্প উপদেষ্টা আদিলুর রহমান খান বলেছেন, কোনোভাবেই দুর্নীতিকে প্রশ্রয় দেওয়া হবে না, দুর্নীতির বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি অব্যাহত থাকবে। মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে কাজ শুরু করা হবে, আর্থিক কেলেঙ্কারির সাথে জড়িতদের ছাড় নয়, হুঁশিয়ারি অর্থ উপদেষ্টা ডক্টর সালেউদ্দিন আহমেদের। পররাষ্ট্র সচিব মাসুদ বিন মোমেনের সঙ্গে একান্তে বৈঠক করলেন নতুন পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন, বিভিন্ন বিষয়ে আলোচনা। ডক্টর মোহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তীকালীন সরকারকে স্বাগত জানিয়েছেন যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিংকেন। অন্তর্বর্তী সরকারের প্রতি সব মৃত্যু ও সহিংসতা নিরপেক্ষ তদন্তের আহ্বান জানিয়েছেন কানাডার পররাষ্ট্রমন্ত্রী মেলানি জোলি। বেগম খালেদা জিয়ার নিঃশর্ত মুক্তি আরও আগে দেওয়া উচিত ছিল, শেখ হাসিনার ক্ষমতাচ্যুতের পর এমন উপলব্ধির কথা জানিয়েছেন সজীব ওয়াজেদ জয়। নতুন শিক্ষাক্রম স্থগিত করা হয়নি, এ সংক্রান্ত প্রশিক্ষণ কর্মশালা স্থগিত করা হয়েছে, জানিয়েছে জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ড। সড়কে শৃঙ্খলা রক্ষায় ট্রাফিক ব্যবস্থা নিয়ন্ত্রণের পাশাপাশি দেশের বিভিন্ন জায়গায় বাজার মনিটরিং করছে শিক্ষার্থীরা। নরসিংদীতে ট্রাফিক ব্যবস্থায় নিয়ন্ত্রণে থাকা শিক্ষার্থীরা প্রাইভেট কারের তল্লাশি চালিয়ে উদ্ধার করেছে ৮৮,৫০,০০০ টাকা। সারা দেশে সেনা প্রহরায় সীমিত পরিসরে কার্যক্রম চলছে। এ পর্যন্ত ৫৩৮টি থানায় জিডি গ্রহণ সহ তৎপরতা শুরু করেছে পুলিশ। অন্তর্বর্তীকালীন সরকারকে সমর্থন জানিয়ে সফলতা কামনা করেছেন মুক্তিযোদ্ধারা, মুক্তিযোদ্ধার প্রকৃত তালিকা তৈরির আহ্বান। গাজার দারাজ এলাকায় স্কুলে ইসরায়েলের বোমা হামলা, শতাধিক ফিলিস্তিনিকে হত্যা, বেশিরভাগই নারী ও শিশু। বাংলাদেশ ক্রিকেট বোর্ড বিসিবিতে সংস্কারের দাবি জানালেন ক্রিকেট কোচ নাজমুল আবেদিন ফাহিম। প্যারিস অলিম্পিক গেমস ফুটবলের স্বর্ণ জিতেছে স্পেন, ফাইনালে তারা ৫-৩ গোলে হারিয়েছে স্বাগতিক ফ্রান্সকে। ধর্ষণের পর এক নারী চিকিৎসকের মৃত্যুকে ঘিরে উত্তপ্ত কলকাতা, হাসপাতালেও মেয়েরা নিরাপদ নন বলছেন স্বস্তিকা।